এখন বাজে কটা? 6:30 না 5:30? 5:30 তাই না? 5:30। তো আমি এখন লাঞ্চ করব, ঠিক আছে। সকালবেলা একটুখানি খেয়েছিলাম, তারপর আর খাওয়ার টাইম হয়নি। আমি এখন লাঞ্চ করব এবং আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। তো ব্যাপার হচ্ছে যে আমি খেতে খেতেই কথাগুলো শেয়ার করব, বিকজ টাইম ইজ ভেরি শর্ট ইন মাই লাইফ। তো যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে আমার এক ক্লায়েন্ট ছিলেন, ঠিক আছে। আমি নাম ডিসক্লোজ করছি না, তো সেক্ষেত্রে ওনার একটু প্রবলেম আছে বিষয়টা। আমি টোটাল বিষয়টা আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন কেন। তো উনি আজকে থেকে প্রায় মোটামুটি আপনার 1 বছর আগে, ঠিক আছে, আমার কাছে এসেছেন। ওনার বোলেরো পিক আপ ছিল, ঠিক আছে। তো এবার উনি এসে আমাকে বলছেন যে ওই আজকাল মানে যে হয় না, মানে ডুপ্লিকেট পলিসি হয় না ম্যাডাম, তো ওটা আমাকে করে দিন, ঠিক আছে। তো আমি বললাম দাদা দেখুন, আমি চাইলে করতেই পারি, ঠিক আছে, কিন্তু ডুপ্লিকেট পলিসি আমি করাবো না, কারণ এটা ইললিগাল। ওকে, তো এগুলো করবেন না, আপনি নর্মাল পলিসি করুন, বাট আমি হাই ডিসকাউন্টে আপনাকে করিয়ে দেবো। আমার নিজের বেশি আমি কোনোদিনই কোনো পলিসিতে রাখি না, যতটুকুনি না রাখলে নয়, ঠিক আছে, ততটুকুনি রেখে আমি আপনাকে করিয়ে দিচ্ছি। সবাইকেও করিয়ে দিই, আপনাকেও আমি করিয়ে দেবো, ঠিক আছে। তো তারপর আমি করিয়ে দিয়েছিলাম। তো এবার কি হয়েছে, রিসেন্ট কিছুদিন আগে, মানে ওনার তো এই রিনুয়ালের টাইমও চলে এসেছে, ঠিক আছে, ডিসেম্বর মাসেই ওনার রিনুয়াল আছে। তো ওনার কি হয়েছে, ওনার গাড়িতে হঠাৎ করে আগুন ধরে গেছে, ইঞ্জিনের শর্ট সার্কিট হয়ে, ঠিক আছে। এবং আগুন মানে এত বিভৎস আগুন, মানে সে মিডিয়া পৌঁছে গেছে, 4-5টা মিডিয়া পৌঁছে গেছে। আমি আপনাদের দেখাবো, ঠিক আছে, লাইভ দেখাবো টোটাল বিষয়টা, শর্টে বলছি আমি ঘটনাটা। তো এরপর কি হয়েছে, তো উনি আমাকে সাথে সাথে মানে ফোন করে, সেই দিন রাতেই ফোন করে। আমি ওনাকে বললাম যে আপনি চিন্তা করবেন না, আপনি আসুন। তাই আমার অফিসে আসলো। তো তারপরে আমি জিস্টে বলছি টোটাল ঘটনাটা অনেক বড়, ঠিক আছে। তো ওনাকে নিয়ে আমি নিজে থানায় গেছিলাম, লোকাল থানায়। সেখানে একটা পুলিশ রিপোর্টের জন্য আমি অ্যাপ্লাই করালাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে যত কিছু যা করার আছে, ক্লেম তো আমি দিনের দিনে লঞ্চ করে দিয়েছি। আমি যেটা করি, মানে আমি ন্যাচারালি যখনই কোনো ক্লেম লঞ্চ হয় না, সেই ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে যিনি স্পোকিং পার্সন, মানে সার্ভেয়ার হোক বা তাদের পার্সন হোক, তাদের সাথে নিজের ডাইরেক্ট মানে একদম লিঙ্কটা ডাইরেক্ট করি, ঠিক আছে, মানে যোগাযোগটা আমি নিজে করি। তাতে কি হয়, কোনো রকম কোনো সমস্যায় আমার ক্লায়েন্ট ফেঁসে থাকলে সেই সমস্যাটার থেকে ইজিলি কিন্তু বার করা সম্ভব হয়ে যায়, যেহেতু সার্ভেয়ারের সাথে আমার নিজের যোগাযোগ হয়ে গেছে। তো এটা এনার ক্ষেত্রেও তাই আমি নিজে যোগাযোগ করি, এবং তারপরে যত কিছু মানে করার মতো সেগুলো অলরেডি করেছি এবং এখনও চলছে ওর প্রসেসটা। হ্যাঁ, তো এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার যে কারণ, সেই কারণটাই আমি আসি। গাড়িটা যখন উনি আমার কাছ থেকে ইন্স্যুরেন্স করাতে এসেছিল, তখন কিন্তু গাড়িটা ওনার নামে ছিল না। গাড়ি উনি যার কাছ থেকে কিনেছিলেন সেই মালিকের নামে ছিল। এবং আমি জানতাম যে ইন ফিউচার যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু গাড়ির মালিকের নামে, মানে গাড়ি একজনের নামে আছে এবং ইন্স্যুরেন্সটা যদি আমি ওনার নামে করিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে ক্লেম রিজেক্ট হতে পারে। যে কারণে কিন্তু আমি ওই যার নামে গাড়ি ছিল তার নামেই ইন্স্যুরেন্সটা করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো যে কারণে ওনার এখন ঠিকঠাকভাবে প্রসেস চলছে সব কিছু, এবং আপনাদের আমি লাইভ দেখাবো যে কি হচ্ছে না হচ্ছে, বিষয়টা কি হচ্ছে। তো ব্যাপার হচ্ছে কি, আমি এটাই বলতে চাইছি সবাইকে যে ইন্স্যুরেন্স বিক্রি করা কিন্তু ফিপসের উদ্দেশ্য না, ঠিক আছে। ফিপসের উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রবলেম, এগুলো তো এক একটা বড় বড় প্রবলেম, সেই প্রবলেমের সলিউশনটা তাদের কাছ অবধি পৌঁছানো, ঠিক আছে। আপনি কোনো একটা সমস্যায় আছেন, সেই সমস্যাটা এরকমও হতে পারে যে আপনি বুঝতে পারছেন না যে আপনার মানে ইন্স্যুরেন্সটা কীরকম করা দরকার। তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের ওপর ভরসা রাখেন, মানে ফিপসের ওপরে ভরসা রাখেন, তাহলে সেক্ষেত্রে ফিপস কিন্তু আপনাকে কোনো বাজে সাজেশন দেবে না, ঠিক আছে। কারণ একটা জিনিস কি, আমি মার্কেটে বিজনেস করতে এসেছি, আমি চাইছি যে আমি মার্কেটে থাকি, আমি ওই মানে বিভিন্ন কোম্পানিগুলোর মতো, ঠিক আছে, চিটফান্ড কোম্পানিগুলো যেগুলো করে গেল আমাদের সাথে, যে মার্কেটে আসলো, টাকা ইনকাম করলো, বেরিয়ে গেল, ওই উদ্দেশ্যে কিন্তু আমি বিজনেস করা শুরু করিনি।
আমার সাথে যারা মিশেছেন বা আমার সম্বন্ধে যারা জানেন তারা সবাই জানবেন যে আমি জীবনে বিজনেস খুব তাড়াতাড়ি শুরু করেছি। আমি মানে আমার লাইফ লাইনের মধ্যে কোনোদিন চাকরির জন্য কোনো কিছুতে অ্যাপ্লাই করিনি এবং আমি এক্সামও দিইনি, ঠিক আছে। কারণ আমার মনে হয়েছিল, আমি ছোট থেকে এটাই ছিলাম যে না, আমি যেটা করব নিজের স্বাধীনে করব। তো এবার সেই যে আমার মতামতটা, সেই মতামতটাতে প্রথমে আমার বাবা মা সাপোর্ট করেছে এবং তারপরে সবথেকে বেশি সাপোর্ট করেছে আমার লাইফ পার্টনার, মানে আমার হাজব্যান্ড, ঠিক আছে। তো আমি এটাই আপনাদের বলতে চাইছি যে কোনো বিষয় ধরুন কোনো কিছুতে আমি সাজেশান করলাম, তো চেষ্টা করবেন সেই সাজেশানটা একটু শোনার, ঠিক আছে। কারণ আমি অ্যাজ আ পার্সন কখনোই এটা চাইবো না যে কারুর কোনো ক্ষতি হয়ে যাক, ঠিক আছে। এবার সেটা আপনার নিজের কারণে হয়তো হচ্ছে, কারণ এই যে ঘটনাটার বিষয়ে আমি পরবর্তীকালে আপনাদের লাইভ ভিডিওতেও সমস্ত বিষয়টা দেখাবো, তুলে ধরবো। তো এই ঘটনাটার ক্ষেত্রে তিনি কিন্তু নিজেই জানতেন না যে ওনার গাড়িতে এরকম আগুনটা ধরে যাবে, ঠিক আছে। এগুলো তো কেউই জানে না, অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে হয় না। তো ওই কারণে ব্যাপার হচ্ছে যে আমি কাজ করার আগে খুলে সবাইকে বলে তারপরে কাজ করাই, এই কারণেই করাই যে যাতে পরবর্তীকালে গিয়ে তাদের কোনো রকম কোনো সমস্যা না হয়, ঠিক আছে। তো যাই হোক, থ্যাংক ইউ। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখেন, ফিপসের ওপরে বিশ্বাস রাখেন, আমার উপরে বিশ্বাস রাখেন। তো সেটার জন্য আবারও এগেন ধন্যবাদ আপনাদের। এবং সেই বিশ্বাস রাখার যথাযথ চেষ্টা চিরকালই আমি করে যাই, ঠিক আছে। এখনও করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব, যতটুকুনি পারবো আমি করব আমার দিক থেকে, ওকে। তো নেক্সট ভিডিও যেটা আসবে, মানে যেটা আমি নিয়ে আসবো, সেখানে আমি আপনাদের লাইভ দেখাবো এবং আরও অনেক আছে, অনেক মানে আছে, ব্যাপার আছে এই ঘটনার মধ্যে। সেই সমস্ত ঘটনাগুলোও আমি আপনাদের শেয়ার করব, যাতে উনি যে ভুলটা করেছে, ঠিক আছে, সেই ভুলটা আপনারা না করেন, ঠিক আছে। তো এটাই